হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন মর্নিং না, প্রায় 12:30 পৌনে 1 বাজে। ছেলেকে নিয়ে পড়তে বসেছি। আজ হচ্ছে একাদশী, জানো না? বৃহস্পতিবার একাদশী। যারা একাদশী করো তারা তো সবাই জানো। আজকে বৃহস্পতিবার, ব্রাহ্মণ দ্বাদশী একাদশী। তো ছেলেকে পড়তে বসেছি, আর দেখছি এমন মেঘ করে এসেছে কালো করে, আর জামা কাপড় বাইরে রাখা যাবে না। তাদের আমি উঠিয়ে দিই, কখন বৃষ্টি চলে আসবে ঝমঝমে। তো দেখো জামা কাপড় উঠিয়ে তাড়াতাড়ি করে মেলে নিচ্ছি। কারণ হচ্ছে ভিজে গেলে আবার রেখে যদি দিই না, তখন পরে আবার মেলার পাবো না। তো ওই জন্য তার দেখো কী হারে কালো করে মেঘ করেছে, আর বৃষ্টি পড়তে শুরু করেছে। কিন্তু তোমরা কে বুঝতে পারছো তা জানি না, অন্ধকার এসে লাইট না জ্বালালে হচ্ছে না। তো এই দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে। আর ছেলেকে পরে চারিদিকে ও ভাত রান্না করছি, কেন ওর বাবা খাবে, যদি আসে তো বাবা খাবে, আর নাহলে ছেলে তখন খাবে। আর হচ্ছে সাবু ভিজিয়ে রেখেছি। লাইট না জ্বালালে তোমার সাথে কিছুই শেয়ার করতে পারছি না। দেখো সবটা ভিজিয়েছি, কিন্তু এখন আর করবো না। কারণ হচ্ছে কী বলতো, মানে শরীরটা না ভালো লাগছে না। ঠাকুরের মানে পুজো অনেক, ঠাকুর ঘরে অনেক সামটাতে হচ্ছে, তো কদিন আমি পুজো করে নিই ওই জন্য। তো দেখো এটা হচ্ছে বিকেলবেলা, ছেলে গেছে মাঠে খেলতে। ছেলে কিন্তু প্রাইভেট আছে 6:30 থেকে, তাও একটু মাঠে গেছে, কারণ চোখ খেলে আসুক, তারপর পড়তে হবে। আমি এর ফাঁকে তাড়াতাড়ি করে আগে একটু ঘরগুলো ঝাড় দিয়ে দিই, কেন বৃহস্পতিবার সন্ধ্যা দেবো। ঘরটা ঝাড় দিয়ে মুছে তা এই করবো, সন্ধ্যা দিতে যাবো। আবার ছেলে প্রাইভেট, ছেলেকে রাখতে যাবো। এবার তাড়াতাড়ি যদি না করে তো আবার হবে না। তখন 5টার মতন বাজে, ছেলে মাঠে গেছে। তো এবারে তাতে ঘরটা ঝাড় দেবো, মুছবো, তারপরে জামা কাপড় যে কটা আছে জামা কাপড়গুলো ভাঁজ করবো। তো আর একাদশী আর দ্বাদশী আমার ভিডিও একসাথে। কেন বলতো, একাদশীর দিন তো সেরকম কিছু রান্না বান্না কিংবা কাজকর্ম কিছুই করিনি। আমি তো সঙ্গে ফল খেয়েছিলাম। আর রাত্রিবেলা একটু বানিয়েছিলাম হচ্ছে সাবু। ওই যে এখন একটু সোনা টোনা দিয়ে দেবো, ছেলেকে দেখে আসবো, তারপর একটু সাবু বানাবো। কেন দিনের বেলা না বানাতে ইচ্ছা হয় না, শরীরটা এত খারাপ লাগছিলো কী বলবো। শুধু চা খেয়েছিলাম আর হচ্ছে ফল খেয়েছিলাম। আমি এবার একটু চা খাই, আর হচ্ছে একটু ফল খেয়েছিলাম। আমি দেখলে যে মৌসুমি রাখা ছিল, ওই মৌসুমি এগুলো খেয়েছিলাম। হচ্ছে সেরকম আর কিছুই করা হয়নি, ওই জন্য শুধু সাবুই করেছিলাম। না হয় কখন ঘরগুলো পুরো ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। এদিকে বাইরের দিকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই টাইমে যদি গেট খুলে রাখি, প্রচণ্ড মশা বেশি, জানো না? তো ওই জন্য তাড়াতাড়ি করে করছি, দেরি হয়ে যায় তো মানে মুশকিল হবে। মশা ঢুকে গেলে অবশ্য আমার মটন জলে তো কোনো হয় না, ওই জন্য তাড়াতাড়ি করে করছি। মটনে আমার সবসময় জল থাকে। যখন ঘরটা না একটু ভালো মুছিনি, কেন বললাম না বৃহস্পতিবার তো ঘরটা কেন আরও কেন মুছলাম জানো? নাহলে তো আমার পুরো পরিষ্কারই ছিল। মুছলাম হচ্ছে এই কারণের জন্যই, যে হচ্ছে ছেলে বোতলে জল রেখেছিলো, কেমন করে নামতে গেছে জল ফেলে দিয়েছে। তো ও কিন্তু হালকা করে মুছেছে লাঠিটা দিয়ে। তা আমি আবার ভাবলাম যে থাক, ছেড়ে দিয়ে আমি পরে মুছে দিচ্ছি। তো ওই জন্য দেখো আবার একটু ভালো করে সম্পূর্ণ মুছে নিলাম। এবার আর বেশিক্ষণ বসবো না, কেন তো মানে আর দাঁড়াবো না, তাড়াতাড়ি করে নিই, দিয়ে তাহলে এবার করবো। সন্ধ্যাটা দিতে লাগবে, ছেলেকে আবার রাখতে দিতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি কেন জানো? বারবার করে আমার কোম্পানির মানে আমার এই থেকে মেসেজ আসছে। এবার যখনই মেসেজ, তখনই যদি মেসেজ না দেখি না, পরে আমার দেখতে লেট হয়ে যায়, তখন পরে আবার আমাকে ম্যাডাম করে। তো যখনকার জিনিস তখনই আমাকে করতে হয়, ওই নাহলে অসুবিধা হয়। তো ভিডিও দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও। আর এরপর যাবো হচ্ছে সাবু বানানো।